আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু আমরা পড়াশোনা নিয়ে বসিনি বা অন্য কোনো পড়াশোনা বিষয়ক আলোচনা নিয়েও কিন্তু আমরা বসিনি। আজকের আলোচনাটা একটু অন্যরকম, কারণ প্রত্যেক বছরই খাতা দেখতে গেলে বিভিন্ন প্রকার উত্তর আমাদের চোখে পড়ে, যে উত্তরগুলো আমাদের খাতা দেখতে গিয়ে মানে ভিমড়ি খাওয়ার মতো অবস্থা হয়। তো যাই হোক, অনেক শিক্ষকরা সেগুলো একটু শেয়ার করেন, তো স্বাভাবিকভাবে খাতা দেখিয়ে দেয়, কিন্তু খাতা দেখিয়ে দেওয়াটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কারণ সেখানে তার নিজস্বতা রয়েছে। কিন্তু কথা হচ্ছে যে কিছু কিছু উত্তর একটু শেয়ার করাটাও দরকার। তার কারণ আমাদের মধ্যে কত ভুল ভ্রান্তি হয় এবং আমরা কেমন লিখি সেটাও কিন্তু একটু জানা দরকার। কারণটা কিন্তু একটাই, যে আমরা ঠিকঠাক ক্লাস করি না, ঠিকঠাক পড়ি না, ঠিকঠাক বুঝি না এবং বানিয়ে লেখার চেষ্টা করি। বিশেষ করে সায়েন্সের গ্রুপ, বা এখন শুধু সায়েন্সের গ্রুপ বলে কথাটা বলা ভুল হবে, বা জিওগ্রাফি, বেঙ্গলি, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বানিয়ে বানিয়ে উত্তর লেখাটার দিন কিন্তু এখন আর নেই। সঠিক উত্তর সঠিকভাবে যদি তুমি লিখতে পারো তাহলেই তুমি মার্কস পাবে, নতুবা নয়। হ্যাঁ, তোমার যেটুকু উত্তর সেখান থেকে একটু শর্ট হলো বা একটু কম হলো, সেক্ষেত্রে যে নম্বরটা পাবে না সেটা কথা নয়, কিন্তু কথা হচ্ছে যে ভাট বকা যেটা আমরা বলি, যেটার সঙ্গে প্রশ্নের কোনো উত্তরের সম্পর্ক নেই, সেই ধরনের উত্তর যদি আমরা পরীক্ষার হলে লিখি তাহলে কিন্তু স্বাভাবিকভাবে রেজাল্টটা কিন্তু খুব একটা ভালো আশা করবে না। তো আজ আমি তোমাদের সামনে সেই মজাদার উত্তরগুলোই শেয়ার করব, যেটা আমি এবছরের অর্থাৎ 2026 সালের মাধ্যমিক পরীক্ষার ভূগোলের খাতা চেকিংয়ের সময় যে উত্তরগুলো পেয়েছি। দেখো, সব উত্তর তো যদি শোনাতে চাই তাহলে তো হাসির একদম অট্ট রোল চলে আসবে। আমি সমস্ত উত্তর দিতে পারছি না, তার মধ্যে সিলেক্টেড কিছু উত্তর যেগুলো আমার একটু নোটস করে রেখেছিলাম, সেই উত্তরগুলোই ভাবলাম তোমাদের সামনে একটু শেয়ার করি, তাহলে তোমরাও একটু মজা পাবে এবং নিজেরাও প্রশ্নের উত্তরে কি লিখেছিলে সেটাও একটু মনে করতে পারবে। তো চলো, প্রথমে দেখো এমসিকিউ প্রশ্ন, এসিকিউ প্রশ্ন। এমসিকিউ প্রশ্ন নিয়ে আমার কিছু বলার নেই, কারণ এমসিকিউ প্রশ্ন স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তর করে দেওয়াই তোমাদের রয়েছে এবং সেখান থেকেই তোমরা উত্তর বেছে নাও। শুদ্ধ অশুদ্ধতে প্রচুর ছেলে মেয়ে সত্য মিথ্যা ক্রস টিক এগুলো লিখেছে। যাই হোক, সেগুলো এক একজন শিক্ষক কেউ কেউ নম্বর দিয়েছেন, কেউ কেউ নম্বর দেয়নি, সেটা শিক্ষকের উপর ভেরিয়েশন করবে। তারপরে শূন্যস্থান থেকেই মোটামুটি আমাদের মজাদার গল্প শুরু, যেমন আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতায় অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা ড্যাশ হয়, এটা আমাদের প্রশ্ন ছিল। তো অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কী হবে? কমে যাবে, স্বাভাবিকভাবে একটা কথা, বা উচ্চতা হ্রাস পাবে, এই ধরনের লেখা। তো কেউ লিখেছে যে ধরো এখানে অবরোহণ প্রক্রিয়ায় উচ্চতার বিরাট বড় পরিবর্তন হয়, বিরাট বড় পরিবর্তন হয়, পুরো এরকমই শব্দ শব্দ, মানে তার কোনো উত্তর নেই, ডান দিকও নেই, বাঁ দিকও নেই। তো যাই হোক, আমি যেগুলো আসল আসল উত্তর আমি সেগুলো বলি। শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত করে। এই প্রশ্নের একটা সুন্দর উত্তর এসছে, যেটা হচ্ছে জৈব গ্যাস। বোঝা গেল কি বললাম? যাই হোক, এটা তাও মেনে নেওয়া যায় যে না, এক ধরনের ভুল। এবার এবার আসল উত্তরে আমি আসি। একটা আমাদের এসে কিউতে প্রশ্ন ছিল, নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কি? তো আমরা স্বাভাবিকভাবে কিউসে কিউমেক লিখেছি, কিন্তু একটা মজার উত্তর পেয়েছি, সেটা হচ্ছে ফিতে। ফিতে ফিতে মানে হচ্ছে যেটা দিয়ে আমরা বিভিন্ন মাপ করি, বিভিন্ন লম্বা দৈর্ঘ্যের উপর মাপ করি। তার থেকে আরও একটা লেটেস্ট উত্তর, মানব শরীরে কোন বিষাক্ত বজ্রের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? ঠিক আছে, মিনামাটা রোগের কারণ কি? উত্তর, কোন বিষাক্ত? উত্তর হচ্ছে বিড়ি সিগারেটের ধোঁয়া। ট্যালেন্টেড অ্যান্সার। মানব শরীরে কোন বিষাক্ত বজ্রের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? উত্তর হচ্ছে বিড়ি সিগারেটের ধোঁয়া। এই ধরনের উত্তর যদি পরীক্ষার খাতায় আসে তাহলে কেমন হয়? তারপরে দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো যায়? তো এখানে উত্তর সরল রেখা, যাই হোক, তাও রেখার মধ্যে আছে। এবার দেখো, আমি তোমাদের একটু মরু সম্প্রসারণের একটা সংজ্ঞা শোনাই। মানে আমার কাছে যে খাতাগুলো এসেছিল আমি তার উপরে বেস করে বলছি, সবার খাতা তো বলা সম্ভব না, যেগুলো আমার কাছে স্পেশাল স্পেশাল উত্তর লেগেছে সেগুলো বলছি। মরু সম্প্রসারণ বলছে, মানে আমি তো সারম্যটা নোট করে রেখেছি, সম্পূর্ণটা তো আর বউ লেখা সম্ভব না। সেটাও যেটা ও বলতে চাইছে যে মরুভূমির উট যতদূর একটানা দৌড়াতে পারে ততদূর পর্যন্ত মরুভূমি বেড়ে যায়। হ্যাঁ, এবং এই বেড়ে যাওয়াকেই বলা হয় মরু সম্প্রসারণ। বোঝা গেল? মানে মরুভূমির উট যতদূর পর্যন্ত দৌড়াতে পারে ততদূর পর্যন্ত হচ্ছে মরু সম্প্রসারণ। আর একটা লেটেস্ট অ্যান্সার, যেটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? এটা তো শুনলে অবাক হয়ে যাবে। বলছে বিড়ালের গরমকালে শীতল স্থানে বসে যে বাতাস খায় সেই বাতাসকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। সরি, বিড়াল বিড়াল গরমকালে শীতল স্থানে যে বাতাস খায় তাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু। মানে আজগুবি উত্তর,
কত রকমের হতে পারে। আরও একটা কি যেন নোট করেছিলাম, এটা একটু না বললে নয়, সেটা হচ্ছে জনঘনত্ব বলতে কি বোঝো? জনগণের মিছিলের মোট লোকের পরিমাণই হলো জনঘনত্ব। মানে জনগণের মিছিল দেয়, সেই মিছিলে মোট যে পরিমাণ লোকজন আছে সেই লোকজনের পরিমাণই হলো মোট জনঘনত্ব। তারপরে দেখো একটা মানে সমুদ্রবায়ু স্থলবায়ুর পার্থক্য একটা প্রশ্ন এসেছিল। তো সেখানে জাস্ট একটা পয়েন্ট বলছি, সমুদ্রবায়ু হচ্ছে দীঘার বায়ুকে বলা হয় সমুদ্রের বায়ু, আর স্থলবায়ু হচ্ছে দার্জিলিংয়ের বায়ুকে বলা হয় স্থলবায়ু। যাও, ঠিক আছে, বুঝলাম। এই প্রশ্নটা বোঝার চেষ্টা করো। আমার কাছে সব থেকে এই প্রশ্নটা শুধু আমি তোমাদের বলছি না, এটা আমি ফটো তুলে নিয়ে গিয়ে আমার স্কুলের টিচারদেরও দেখিয়েছিলাম। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি? শিক্ষার্থীদের একটা ভূমিকা আমি নোট করে রেখেছি, অনেকগুলো লিখেছিল সে, তার মধ্যে বোঝানোর জন্য মাস্টাররা চাকরি পায়। মানে প্রশ্ন এসছে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি, তো এটা বোঝানোর জন্যই মাস্টাররা চাকরি পায় স্কুলগুলোতে। এটা হচ্ছে শিক্ষার্থীদের ভূমিকা, মানে ওরা যদি তোমরা যদি না বুঝতে তাহলে মাস্টাররা চাকরি পেত না। বোঝা গেল? আর একটা শোনো, যেটা হচ্ছে ভারতের অটোমোবাইল শিল্পের বিকাশের প্রধান কারণ। এই কারণের মধ্যে দুটো কারণ আমি একটু নোট করেছি। একটা কারণ হচ্ছে অটোমোবাইল শিল্পের বেকারের কারণ হচ্ছে প্রচুর বেকার। আর 2 নম্বরটা সব থেকে লেটেস্ট, সেটা হচ্ছে টোটো চালিয়ে বেশি লাভ। মানে অটোমোবাইল বলেছে, তার জন্য ওখানে উত্তরটা চলে এসছে টোটো চালিয়ে বেশি লাভ। হয়তো তোমরা যারা দেখছো তাদের মধ্যেই হয়তো কোনো না কেউ কোনো প্রশ্নের উত্তর এভাবে দিয়েছে। যাই হোক, আরও বিভিন্ন প্রশ্ন ছিল। সব প্রশ্ন বলতে গেলে তোমরাও নিজেরা অবাক হবে। এই কথাগুলো কেন বলা? এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, দেখো পড়াশুনো না করলে ভুলভাল উত্তর লিখলে কখনো নম্বর হয় না। আর তোমরা যদি মনে করো যে টিচাররা চোখ বন্ধ করে খাতা দেখে কিছু আজগবি লিখে দিলে আমার নম্বর পেয়ে যাবো, সেটাতে কখনো নম্বর হয় না। খাতা ভরে এমনও পেজ হয়েছে, এমনও অবস্থা, আমি তোমাদের কি বলবো, মাধ্যমিকের খাতাগুলোতে তো কতগুলো করে পেজ দেয়, তারপরে আবার এক্সট্রা 2টো শিট নিয়েছে, ম্যাপ তো রয়েছে তার সঙ্গে, সমস্ত কিছু মিলিয়ে তাকে 10 বার ওঠাতে পারছি না। তাহলে এই ধরনের রাজকবি লেখার কোনো মানে আছে? মানে তার এমসিকিউ ভুল, এসএকিউ ভুল, ম্যাপ পয়েন্টিং তো সব যেখানে যা খুশি দাগিয়ে রেখেছে। হ্যাঁ, লেখার কোনো শ্রীবৃদ্ধি নেই, আর যা লিখেছে সব বানিয়ে, মানে যত প্রশ্ন আছে সব প্রশ্নের উইকিপিডিয়া হচ্ছে নিজেই। তো এই ধরনের উত্তরগুলো লেখা থেকে বিরত থাকো। তোমাদের বলবো, ভালো রেজাল্ট করতে গেলে পাঠ্য বই পড়ো, ক্লাসগুলো পড়ো, স্কুলের ক্লাস করো, সে পিএম বা প্রাইভেট মাস্টার যেগুলো আছে তাদের ক্লাস করো, বা আমরা যারা অনলাইনে ক্লাস করাই বা পড়ানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি সেগুলো দেখো, নিয়মিত ক্লাস করো, পড়াশুনো করো। পড়াশুনো না করলে এরকম উত্তর, আজ যেমন কারোর কথা আমি বলছি, এখানে কোনো আমি নাম বা বিষয় উল্লেখ করছি না, কোনো না কোনো স্টুডেন্টরা এই ধরনের কাজবাজগুলো করছে। তাদের কারণ একটাই, কারণ তারা বইয়ের সঙ্গে পুরোপুরি ডিটাচ অবস্থায় আছে। তো ডিটাচ অবস্থায় থাকলে কী ভাবছে যে একটু লিখে দিই, একটু ভরে দিই, যদি কিছু নম্বর পাওয়া যায়, কিন্তু না, ওরকমভাবে নম্বর কখনো হয় না। ভালোভাবে লেখার চেষ্টা করো, পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাও, এটুকুই বলবো। ধন্যবাদ।